السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا إن الله شديد العقاب. قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء ربنا زلي خلق الخلق كمالا ربنا زلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा जोरे शोरे ला इलाहा ला इलाहा illallah la ilaha la ilaha la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha mashallah la ilaha illallah la ilaha marhaba la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha जोरे शोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলবো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ نصب قدم مدینہ ولا إله مرحبا لا إله جر شر لا إله ما شاء الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ বল পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ জিকির করবন গায়রুল্লাহ জিকির করবন গায়রুল্লাহ জিকির করবা রব্বি আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে অত্যন্ত ভালোবেসে দুনিয়াবি ফিতনার জামানায় ফিতনার সময় যেখানে ভাই ভাই ঝগড়া লাগে, শ্বশুর পুত্র ভোর সাথে ঝগড়া লাগে, ওই কঠিন ফিতনার সময়ে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে নিয়ে এসেছেন। সেজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আরো তোমার নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে বাহাদুরি দেখাও, তোমার আল্লাহ সব দিচ্ছে আর কেউ দেয় নাই। তোমার অনেক টাকা ধন সম্পদ আল্লাহ দিচ্ছে, অপরজনকে দেয় নাই। সে পাওয়ারে সে ক্ষমতায় মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করো, আমার শুকরিয়া না কইরা ওই ধন সম্পদ সঠিক জায়গায় ব্যবহার না কইরা যখন তুমি আমার অকৃতজ্ঞ হবে, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু অনেক কঠিন। যাই হোক, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মনোযোগ দেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, হে মানব জাতি, ভালো কাজে তোমরা একে অপরকে সাহায্য করো। ভালো কাজে
তোমরা একে অপরকে সাহায্য করো। ওয়াত্তাকওয়া, খোদা ভীরুতা যা রয়েছে, মসজিদ মাদ্রাসা, গরিব মিসকিন অসহায়, এই তাকওয়া অর্জনের যত রাস্তা আছে, পথ আছে, সব রাস্তার মধ্যে তোমরা একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে একে অপরকে একটা কথা বললে শত্রুতা লেগে যাবে, মারামারি লেগে যাবে, দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে, ওই রকম কাজের মধ্যে তুমি কোনো কথা বা টাকা পয়সার মাধ্যমে সাহায্য করিও না। কি বলেছেন এই আয়াতে? ভালো কাজে সাহায্য করো, খারাপ কাজের মধ্যে তোমরা একে অপরকে সাহায্য করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বাণী হিসেবে শেষ আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বান্দা, এত সুন্দর একটা সিস্টেম আমি তৈরি করে দিয়েছি, ভালো কাজে সাহায্য করো, খারাপ কাজের মধ্যে সাহায্য করিও না। এখন তুমি যদি ভালো কাজে সাহায্য না করিয়া খারাপ কাজের মধ্যে সাহায্য করো, তাহলে জেনে রাখো আমার আযাব কিন্তু অনেক কঠিন। মানে আল্লাহ বুঝাইতে চেয়েছেন ওয়াত্তাকুল্লাহ, খারাপ কাজে সাহায্য করবা, বুঝে শুনে সাহায্য করো, বুঝে শুনে হাত বাড়ায়ো, বুঝে শুনে খারাপ কাজের মধ্যে পা বাড়াইও, কারণ আমার আযাব কিন্তু অনেক কঠিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, যেগুলোর মাধ্যমে যদি আমরা ভালো কাজ করি, ওই ভালো কাজের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারবো। আর ওই খারাপ কাজের মধ্যে যদি কোনোভাবে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করি, তাহলে আপনি আর আমি জাহান্নামের আসামি হতে হবে। আসুন, ভালো কাজে সাহায্য করা। এক গরিব মিসকিন অসহায়, খুব দরিদ্র অসহায়ের মধ্যে আছে, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, তাকে এক বেলা খানার ব্যবস্থা করে দেওয়া, সেটাও একটা ভালো কাজের সাহায্য করা। রাস্তা ভাঙ্গা চোরা, মানুষ চলাফেরা করতে পারে না, অনেক কষ্ট হয়, রাস্তা ঘাটে ধুলা বালি, পানি দিলে মনে হয় রাস্তাটা পরিষ্কার হবে, মানুষ খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, ওই রাস্তাকে নির্মাণ করে দেওয়া এবং ধুলাবালিকে সরিয়ে দেওয়া পানির মাধ্যমে, এটাও নেককার ভালো কাজ। ভালো কাজে সাহায্য করা। একজন আলেম অসহায়, দারিদ্রতার কারণে তার মাতা পিতার ডাক্তারি চিকিৎসা করতে পারতেছে না, টাকার অভাব, আপনি যদি তাকে কিছু টাকা ধার দিয়ে হলো তাকে যদি সাহায্য করেন, ওইটাকেও বলা হয় ভালো কাজে সাহায্য করা। আপনি একজন মানুষকে নামাজের প্রতি আহ্বান করতেছেন, ভাই 30 থেকে 40 বছর তোমার হয়ে গেল, পুরা জিন্দেগিটাই নাফরমানি ভরা, শুধু গুনাহ আর গুনাহ, চলো কখনকার মৃত্যু চলে আসে জানা নাই, চলো আজকে থেকে আমরা নামাজে যাই, চলো আজকে থেকে আমরা মসজিদের মধ্যে যাব, আল্লাহ পাকের ইবাদত করব, জিকির আজকার করব, নাফরমানি অত্যাচার সবকিছু ছেড়ে দিব। আপনি ওই লোকটাকে ভালো কথা বলে যখন আপনি মসজিদে নিয়ে আসবেন, ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত যত আমল, যত নেক আমল করবে, ওই ব্যক্তি নেক আমল কইরা যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, আপনি তাকে নামাজের প্রতি আহ্বান করার কারণে সে পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই ভালো কাজে সাহায্য করা। একজন লোক রমজান মাস আসলে গোপনে লুকিয়ে পর্দা ফেলে লুকিয়ে লুকিয়ে খায়, পর্দার ভিতরে থেকে সে খায়। আপনি জানেন সে এমন একটা লোক, আসলে সে রোজা রাখে না। আপনি যদি তাকে বুঝে বলেন, ভাই সারা বছর তো খানি, একটা মাস আল্লাহর জন্য দেন, দেখবেন আল্লাহ আপনার জীবনটা পাল্টে দেবে,
আপনি তাকে বিভিন্ন ধরনের উপদেশ নসিহত করে যখন তাকে রোজা রাখার চেষ্টা করছেন, ওই ব্যক্তি রোজা রাখছে, রোজা রাখার পরে রোজা রেখে তার যে পরিমাণ সওয়াব হয়েছে, আপনি তাকে সামান্য একটু নসিহত করার কারণে সে পরিমাণ সওয়াব আপনিও পেয়েছেন। সুবহানাল্লাহ। ভালো কাজ মসজিদ হইতেছে, মসজিদের নির্মাণ কাজে আপনি মানুষদেরকে বুঝাইতেছেন, ভাই দেখেন আল্লাহর ঘর হইতেছে, যদি আপনি কিছু টাকা পয়সা দেন, আপনার টাকা পয়সার মাধ্যমে মানুষ একটা সেজদা দেওয়ার জায়গা হবে। আপনি যদি একটা সেজদা দেওয়ার জায়গা আপনি মসজিদে দান করেন, ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত, মানুষ জাতি কিয়ামতের আগ পর্যন্ত ওই মসজিদে সেজদার জায়গায় যতদিন সেজদা দিবে, কিয়ামতের আগ পর্যন্ত আপনার আমলনামায় সে পরিমাণ সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। ভালো কাজের অনেক পাওয়া। এই ভালো কাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, খারাপ কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। খারাপ কাজ যেমন ধরেন ডিজে গানের ব্যবস্থা হয়েছে, নষ্টা নারী যে নাচ গান হবে, গানের অনুষ্ঠান হবে, আপনাকে এক লোক, এক যুবক আইসা বলছে, চাচা আমরা তো অমুক নায়িকাকে আনবো, সে আমাদের গানের অনুষ্ঠানে নাচবে, আপনি যদি আমাদেরকে অমুক জায়গায় গানের অনুষ্ঠানটা করবো, যদি একটু অনুমতি দিতেন। নেতারা বলতেছে, যদি আপনি একটু অনুমতি দিতেন তাহলে আমরা ওই গানের অনুষ্ঠানটা করতে পারতাম। আপনি বলছেন, ভাতিজা ঠিক আছে। ওই ঠিক আছে যে বলছেন, সে সারাদিন বেড়া বেটি নিয়ে নাচানাচি কইরা যা গুনাহ উপার্জন করছে, আপনি ঠিক আছে বলার দ্বারাই সে পরিমাণ গুনাহ উপার্জন করছেন। নাউজুবিল্লাহ। এই খারাপ কাজে সাহায্য করা, আপনার কাছে গানের অনুষ্ঠানের জন্য টাকা চাইছে, চাচা কাকা দাদা নানা যে যেটা লাগেন, বলছে কিছু টাকা পয়সা দেন, নায়ক নায়িকা আনতেছি, অনেক টাকা দরকার, এই বলে আপনি 100 500 2 টাকা 5 টাকা দিয়ে ওই গানের আসরের মধ্যে যে আপনি সাহায্য করেছেন, এই সাহায্য করার কারণে তারা সারা রাত্র সারা দিন নাচ গান বেটাবেটি নাচানাচি লাফালাফি ফুর্তি উল্লাস করে যে পরিমাণ গুনাহ অর্জন করেছে, আপনি 2 টাকা দিয়ে সে পরিমাণ গুনাহ অর্জন করেছেন। নাউজুবিল্লাহ। সেজন্যই আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বান্দা তুমি ভালো কাজে সাহায্য করো, খারাপ কাজে সাহায্য করিও না। খারাপ কাজে সাহায্য করলে সে কিয়ামতের আগ পর্যন্ত যে পরিমাণ গুনাহ করবে। আপনি একটা সিনেমা হল দিচ্ছেন, কি দিচ্ছেন? সিনেমা হল। সিনেমা হল যতদিন থাকবে, আপনি একটা নাচ গানের জায়গা দিচ্ছেন, তোমরা সারা জীবন এই জায়গায় নাচ গানের অনুষ্ঠান করবে। কিয়ামতের আগ পর্যন্ত যতদিন নাচ গান ওই জায়গায় অনুষ্ঠান হবে, আপনার কবরের মধ্যে সে ফাটাল কবর আযাব চলতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটার মধ্যে চমৎকার একটা শিক্ষা দিয়েছেন, ভালো কাজে সাহায্য করো। যদি তুমি ভালো কাজে সাহায্য করো, কিয়ামতের আগ পর্যন্ত তোমার আমলনামায় সে পরিমাণ সওয়াব যাইতে থাকবে। খারাপ কাজে সাহায্য করলে কিয়ামতের আগ পর্যন্ত তোমার আযাব, কবরের মধ্যে আযাব চলতে থাকবে। ভাই দুস্থ বুজুর্গ পর্দাশীল মা বোনেরা, সওয়াবের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন একদম সহজ করে দিয়েছেন, গুনাহের রাস্তা আল্লাহ সহজ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা রাস্তা আমি ঠিক করেছি জান্নাতি ব্যক্তির জন্য, আরেকটা রাস্তা আমি তৈরি করেছি জাহান্নাম ব্যক্তির জন্য। যদি আপনি ভালো কাজ করেন, ভালো কাজ করার কারণে জান্নাতি হবেন। আপনি যদি খারাপ কাজ করেন, ওই খারাপ কাজ করার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। একটা মাদ্রাসার ছাত্র সারাদিন মেহনত কষ্ট মুজাহাদা করে পড়াশোনা করে, আল্লাহ তাআলার কুরআন তেলাওয়াত করে, আপনি পড়তে জানেন না, কিন্তু সে গভীর রজনী
তিনটা চারটার মধ্যে জেগে পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু মাদ্রাসার ছাত্ররা যখন বদলি হয়ে যায়, গভীর হয়ে যায়, ওই ছাত্ররা ঘুম থেকে উঠিয়া, ঘুমের সময় শীতকালে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া কোরআন সামনে নিয়া কোরআন পড়া শুরু করে দেয়। ওই ছাত্রকে জিজ্ঞাসা করেন, তুমি কেন এত রজনীতে কোরআন পড়ো? ওই ছাত্র ডাক দিয়া বলবে, আমার মাতা পিতার অনেক স্বপ্ন আছে, আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন, আমার অনেক বড় হতে হবে, আমার হাফেজ হতে হবে, আমি একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা আলেম হতে হবে। সেজন্য রোজের মধ্যে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়া মালিকের কাছে কান্না করি। মালিকরে বলি, মালিক আমার কেউ নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন অনেক নাই, আমি গরিব, খুব কষ্ট মুজাহাদা করে মাতা পিতা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছেন, ওই মাদ্রাসার মধ্যে থেকে পড়াশোনা করি। মালিক আমার হাফেজ বানায়, মালিক আপনি আমার আলেম বানায়েন। আমি যারা বলতে চাইছি, ওই যুবক, ওই ছেলেরা নামাজ পড়া দোয়া করে কোরআন তেলাওয়াত করেন, আপনি পড়তে জানেন না। আপনি পড়তে না জানলো যদি আপনি মাদ্রাসার ছাত্রটাকে দৈনন্দিন 10 টাকা, 50 টাকা, 100 টাকা দেয়া যদি বলে, বাবারে আমি কোরআন পড়তে জানি না, হাদিস পড়তে জানি না, তোমাকে 50টা টাকা দিলাম, তুমি আমার জন্য দোয়া করো বাবা। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে আমাকে আলেম বানানোর জন্য, কিন্তু আমি হতে পারি নাই, বাবারে আমার জন্য তুমি দোয়া করো। ওই যুবকরে যখন 50টা টাকা দিবেন, ওই যুবকরা একটা পাঞ্জাবি বানায় দিবেন, ওই যুবকরা একটা টুপি কিনা দিবেন, ওই যুবককে একটা কোরআন কিনা দিবেন। ওই যুবকের যা প্রয়োজন তা যদি আপনি কিনে দেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, সে যত মানুষদেরকে শিক্ষা দেবে, সে যত নামাজ পড়াইবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই শিশু বাচ্চাকে 50 টাকা দেওয়ার কারণে আপনার আমল নামায় কিয়ামতের আগ পর্যন্ত সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। ভালো কাজের অনেক পাওয়ার। হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস যারা অসহায় আছে তাদেরকে বিভিন্ন ভাবে টাকা পয়সা বুদ্ধি যা পারেন দেয়া সাহায্য করবেন। এগুলো না আপনার আখিরাতের সম্পদ, আখিরাতের উপার্জন। দুনিয়ায় যদিও তাকে কিছু না করে, কিছু না পান, আখিরাতে তাকে কিছু করার কারণে বিশাল সফলতা অর্জন করতে পারে। আল্লাহ বলেন, ভালো কাজে সাহায্য করো, খারাপ কাজে তোমরা সাহায্য করিও। এক জাহান্নামী রমণী, জাহান্নামী রমণী, জাহান্নামী একজন নারী, দুনিয়ার জমিনে এমন কোন পাপ নাই ওই নারী করে নাই। জিনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে নিয়ে ওই মহিলা প্রত্যেকটা অন্যায় অবিচারের কাজ করেছে। ওই মহিলাকে গাইবি ভাবে একটা ঘোষণা আসছে, ওই মহিলা জাহান্নামী। ওই মহিলা জাহান্নামী। যুবক বাবাজিরা একটু মনোযোগ দেন। ওই যুবতী জাহান্নামী নারী একদিন রাস্তা দিয়ে বের হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে ওই রমণীর চোখে নজর পড়লো একটা কুকুর তৃষ্ণার্তের কারণে, পিপাসার কারণে জিহ্বাটা লম্বা করে বের করিয়া মাটির মধ্যে চুষতেছে। এভাবে এভাবে কুকুর যেরকম ভাবে জিহ্বা বের করিয়া কান্না করতেছে, চোখে পানি পড়তেছে। ওই জাহান্নামী নারী বুঝতে পারলো কুকুর মনে হয় পিপাসার কারণে কুকুরটা এরকম ভাবে জিহ্বা বের করে চোখের পানি ফেলতেছে। ওই জাহান্নামী রমণী
অন্তরের মধ্যে হঠাৎ করে একটা মায়া জন্ম নিল। ওই রমণের ভিতরে একটু মায়া লাগলো। ওই রমণী পানি আনার জন্য চেষ্টা করতেছে, চতুর্দিকটা কোনো পানির ব্যবস্থা নাই। অনেক দূর গিয়ে দেখতে পায় একটা বিশাল বড় একটা কূপ দেখা যায়। মহিলা তো পানি ব্যবস্থা করার কোনো বালতি নাই, কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার মধ্যে একটা বুদ্ধি দেয়া দিলেন। বুদ্ধিটা হলো শীতকালে ওই মহিলার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল। ওই মহিলা চামড়ার মোজাটা খুলে কূপের মধ্যে যখন পালাইলো, দেখতেছে না নারী, কূপের ভিতরে তো পানির জায়গায় মোজাটা যায় না। কি করবে? পানি আনার কোন ব্যবস্থা হইতেছে না। ওই রমণী কুকুরের মায়ায় চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, মালিক কোন একটা ব্যবস্থা করে দেন। হঠাৎ করে ওই মহিলা নিকাব দিয়া তার মাথাটা ঢাকা ছিল। জাহান্নামের রমণী, জাহান্নামের আসামি। ওই মহিলা যখন রাস্তা যা বের হয় নিকাব দিয়া ভালোভাবে চেহারাটাকে ডেকে ডেকে বের হয়। কিন্তু আমাদের বাংলাদেশের রমণীরা বাজার ঘাটে যখন রাস্তা যায় সব কিছু খোলা মেলে ভাবে যায়, মাথার মধ্যে কাপড় নাই, ওড়নাটাকে পুরুষদের মতো মাফলার বানাইয়া গলার মধ্যে ফালাইয়া রাখে, বুকটা দেখা যায় খোলা দেখা যায়। পুরুষরা তার প্রতি আকৃষ্ট হয়। যাই হোক, ওই মহিলা তার মাথার ওড়নাটাকে খুলিয়া মুজার মধ্যে বাঁধিয়া যখন মুজাটাকে কূপের ভিতরে পালাইলো, কূপ থেকে পানি বের করলো। পানি বের করে দেখতেছি কুকুরটা বেশি পরিমাণে কান্না করতেছে। ওই মহিলা পেট থেকে জুতার ভিতরে পানি ঢুকাইয়া ওই কুকুরটাকে পান করাইলো। হঠাৎ করে মহিলার কানে একটা গায়ে আওয়াজ আসলো, মহিলা রে, তুমি এত পরিমাণ নাফরমানি করেছো, এত জুলুম করেছো, এত অত্যাচার করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আসামি হিসাবে লিপিবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু আজকে তুমি এমন একটা ভালো কাজ করেছো, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলটা এত পছন্দ করেছেন। পছন্দ করার কারণে তোমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাত হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওই জাহান্নামী রমণী সারা জীবন গুনার কাজ করে আসছে, জুলুম, নির্যাতন, অত্যাচার, অনেক নাফরমানির কাজ করেছে, কিন্তু সামান্য একটা ভালো কাজ মানুষদের সাথে নয়, হায়াওয়ান সবথেকে নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, এই কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলটা এত পছন্দ করেছেন, জিন্দেগির গুনাহ মাফ করিয়া ওই নারীটাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বাবাজিরা, পর্দাসীন মা বোনেরা, গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজ। দেখেন, আল্লাহর ওলিরা এত সহজে আল্লাহর ওলি হই নাই, অনেক ভালো কাজ করতে হয়েছে, অনেক ভালো কাজ করতে হয়েছে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হয়েছে। আমরা অনেকে জানি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম, বিশাল বড় এক আলেম, শুধু আলেম নয়, অনেক বড় এক আল্লাহ তাআলার ওলি। খাঁটি ওলি হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। ওই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের মধ্যে আসলেন। হিন্দু ইহুদিদেরকে দাওয়াত দিয়ে কালিমার দাওয়াত দিবে, মুসলমান বানাইবে। কি বানাইবে?
মুসলমান বানানোর জন্য, কালিমা দাওয়াত দেওয়ার জন্য খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারা থেকে যখন ভারতে আগমন করলেন, একের পর এক দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এক পর্যায়ে খাজা মুঈনুদ্দিন এমন ভাবে পরিচিত হয়ে গেলেন, লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ হিন্দু ওই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরিয়া অনেক হিন্দু মুসলমান হয়ে গেছি। ওই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি অনেক আনন্দ, অনেক উল্লাস, অনেক আনন্দ উল্লাস কইরা মার কাছে আসলো। মা দেখতেছি মুঈনুদ্দিন মুস্কি মুস্কি হাসতেছে। মা বলে, রে মুঈনুদ্দিন, কি ব্যাপার, কি ব্যাপার, তোমার আজকে এত খুশি লাগতেছে কেন, এত খুশি দেখাইতেছে কেন তোমাকে? মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা অনেকদিন কষ্ট মুজাহাদা করেছে গো মা, অনেক কষ্ট মুজাহাদার পরে লক্ষ লক্ষ হিন্দু আমি মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হাত ধরিয়া অনেক হিন্দু মুসলমান হয়ে গেছি। মা একটা বলেন, ওরে মুঈনুদ্দিন, এত লক্ষ হিন্দু তোমার হাতে মুসলমান হয়ে গেছে, এটা তোমার পাওয়ার নয়, বরং আমি মায়ের পাওয়ার। কার পাওয়ার? আমি মায়ের পাওয়ার। মুঈনুদ্দিন বলেন, কি বলেন মা, আমি তো তাদের হাত ধরে মুসলমান বানাইলাম, আপনার পাওয়ার কিভাবে? যখন মুঈনুদ্দিন মাকে কথা বলল, মা ডাক বলে, মুঈনুদ্দিন, যখন তুমি আমার গর্ভে আসছো, খোদার কসম, গর্ভে আওয়ার পর থেকে এমন কোন দিন নাই, এমন কোন রজনী নাই যে রজনীতে আমি তাহাজ্জুদ করিয়া তুমি ছেলে মুঈনুদ্দিনের জন্য দোয়া করি না। তাহাজ্জুদ কইরা রজনী যখন গভীর হয়ে যায়, আমি মালিকের কাছে হাত উঠায় বলি, মাওলা, আমার পেটে একটা সন্তান আছে, মাওলা, ওই সন্তানটাকে কুতুবুল আলম বানায় দিও, বড় আলেম বানায় দিও। ওই সন্তানটাকে ভালো হাফেজ মুফতি বানায় দিও। ওই সন্তানটাকে বড় একজন ওলি বানায় দিও। প্রতিদিন রজনী গভীর হয়ে গেলে সন্তান এই দোয়া করে। শুধু তাই নয় মুঈনুদ্দিন, ও মুঈনুদ্দিন, শুধু তাই নয়, তুমি প্রসব করার উপর থেকে, যেদিন থেকে তুমি প্রসব করেছো, ওই দিন থেকে 2.5 বছর পর্যন্ত আমি তোমাকে যতদিন দুধ পান করাইছি, এক ফোঁটা দুধ আমি কোনদিন উযু ছাড়া তোমাকে খাওয়াই নাই। ওই মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি এত সহজে হয় না। মায়ের দোয়া ছাড়া জীবনে কোনোদিন আপনি সফল হতে পারবেন না। ধন সম্পদ পাহাড় বানাই দিচ্ছেন, মনে করতেছেন মার দোয়া নাই। না না, অবশ্যই আপনি মায়ের দোয়া এত বড় হয়েছেন, আপনি লাঞ্ছনা, অপদস্থ, অপমানিত হয়েছেন। মায়ের চোখের পানির বদদোয়ার কারণে আপনি লাঞ্ছিত, অপদস্থ হয়েছেন। মুঈনুদ্দিন চিশতি লক্ষ লক্ষ হিন্দুদেরকে মুসলমান বানিয়েছেন। মা বলেন, সেটা তোমার পাওয়ার নয়, বরং আমি মায়ের পাওয়ার। আমার চোখের পানির কারণে আমি প্রতিদিন যখন তোমাকে দুধ পান করাইছি, তখন আমি তোমাকে উযু কইরা আইসা তারপরে তোমাকে দুধ পান করাইছি, পবিত্রতার সাথে তোমাকে দুধ পান করাইছি। এই জন্য মুঈনুদ্দিন খাজা হইতে পারছে। খাজার ব্যাখ্যা অনেক পরে। এই মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ তাআলার ওলি হয়েছেন। হে মা, হে বোন, আপনি হলেন রাসূলদের মা, আপনি হলেন খাজা মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আল্লাহ তাআলার ওলির মা। আপনি আয়েশা একজন নারী, আপনি একজন নারী। খাদিজা একজন নারী, আপনি একজন নারী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী, আপনিও নারী। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নারী, আপনি একজন নারী। আপনার চলাফেরা,
আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ থেকে অনেক জায়গায় সম্মান দিয়েছে। মা, তোমার গর্ভের সন্তানটা রেখে, পেটের ভিতরে রেখে তুমি যদি সিনেমা দেখো, রাস্তা ঘাটে পেট দেখাইয়া বাজার ঘাটে তুমি হাঁটো, ওই তোমার সন্তান আল্লাহর ওলি হবে না, ওই সন্তান ডাকাত হবে, বদমাশ হবে। আর তুমি যদি তোমার সন্তানকে পেটের ভিতরে রেখে কোরআন তেলাওয়াত করো, দুরূদ ইস্তিগফার পাঠ করো, তাহাজ্জুদ নামাজ পড়ো, মানুষের সাথে ভালো আচরণ করো, পর্দা সবকিছু ঠিক রাখো, ওই তোমার গর্বেই খাজা মুঈনুদ্দিন চিশতির মতো বড় বড় আল্লাহ তাআলার ওলি হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজ করতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। যে যেভাবে পারেন একটা ভালো কাজ দেখছেন, ভালো কাজে 2 টাকা 5 টাকা করে হলো সাহায্য করেন। খারাপ কাজের দিকে আহ্বান করবেন না। দেখতেছেন গান বাজনা হইতেছে, এলাকার বাসী যারা সর্দার নেতারা আছেন, বড় বড় লোকেরা আছেন, তারা ওই এলাকার মধ্যে গান বাজনা হলে কয়েকজন মিলা গিয়া তার যুবকদেরকে বুঝাইবেন, দেখো বাবা, ওই গান বাজনা গুলো আমাদের এলাকার মধ্যে গজব নিয়ে আসবে, তোমার ঘরের মধ্যে গজব নিয়ে আসবে, বরকত চলে যাবে। বাবা, তুমি গান বাজনা বন্ধ করে দাও। ওই গান বাজনা যদি আপনি বন্ধ করাইতে পারেন, কিয়ামতের আগ পর্যন্ত আপনার আমল নামায় সব যাইতে পারে। আর যদি মনে করেন না তারা গান বাজাইতেছে, আমিও একটু দেই, আপনি একটু দিবেন, আপনিও তাদেরকে উৎসাহ দিবেন, সাহস হিম্মত দেখাইবেন, আপনার আমল নামায় মরার পরও গুনাহ যাইতে থাকবে। বাবাজিরা, যুবক ভাইরা, পর্দাশীল মা বোনেরা, সদা সর্বদা আল্লাহ পাকের ভালো কাজ করবেন, খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আমাদের আল্লাহ পাকের একটা প্রিয় ঘর নির্মাণ হইতেছে, সব থেকে উত্তম একটা কাজ। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। শ্রেষ্ঠ জায়গা কি? মসজিদ। আর সব থেকে খারাপ জায়গা হলো বাজার। মসজিদ শ্রেষ্ঠ জায়গা এই জন্য সেখানে আল্লাহ তাআলাকে সিজদা করা হয়। বাজার সব থেকে নিকৃষ্ট জায়গা, দোকানপাট, এই জন্য সেখানে বসে মানুষের গীবত গাওয়া হয়। সেই জন্য সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, মাদ্রাসাগুলোর মধ্যে বেশি বেশি করে দান করবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজে সাহায্য করা এবং খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।